এখানে রাখবো না, তার তানুখর আমি এখান থেকে টান দিয়ে তোমাকে আমি উঠাবো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ যদি আমাদেরকে উঠায়, উঠে কিছু একটা হইব বললে মনে হয়নি, কিছু একটা হইব বললে মনে হয়নি। দাদু ভাই বন্ধুরা আমার, যে আল্লাহ আমাকে আপনাকে বানাইলো, 6 দিনে আসমান বানাইলো, জমিন বানাইলো, সকল কিছু সৃষ্টি করলো, সকল কিছু বানাইলো, আমার আল্লাহর একটা ক্ষমতা হইলো, আমার আল্লাহর একটা পাওয়ার হইলো, কোন ফায়া কোন বলার আগে সব কিছু হয়ে যায়। 6 দিনে গোটা পৃথিবী আমার আল্লাহ বানাইলো, কিন্তু আমারে আপনারে আল্লাহ 6 দিনে বানান নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। কয় দিনে বানাইছে? কয় দিনে? কয়টার বিন্নি কয় দিনে বানাইছে? এই কথাটা বুঝতে গেলে সূরা 3-এর একটা ব্যাখ্যা আপনাদের মাঝে আমি বলা লাগে। সূরা 3-এ আল্লাহ বলে, অত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহু আকবার বলেন। তাফসীর কারক লেখেন, অত্তিনি ওয়াজ্জাইতুন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাইতে গিয়া, কি বানাইতে গিয়া? মানুষ বানাইতে গিয়া, আমি প্রথমে বলছি মাটির থেকে আমাকে সৃষ্টি করা হয়েছে, আবার মাটির ভিতরে ঢুকাবে, মাটির থেকে উঠাবে। এই জন্য কথাটা বলতে গিয়ে আল্লাহ 4 জায়গার মধ্যে মানুষের জন্য কত সুন্দর করে বানাইছে। 4টা কসম আল্লাহ কাটছে, খাইছে। আল্লাহু আকবার বলেন। 4টা কসম আল্লাহ কাটছে। মানুষ যে আমরা হইছি, ইচ্ছা করলে আমাকে আল্লাহ গরু বানাইলে পারতো, ইচ্ছা করলে আমাকে আল্লাহ ছাগল বানাইলে পারতো, ইচ্ছা করলে আমার পশু পাখি বানাইলে পারতো। আমার আল্লাহ যা চায় তা করার ক্ষমতা রাখে কিনা বলেন? আল্লাহ তা করেন নাই, তা করেন নাই, যাচাই বাছাই করে মানুষ বানাইছে। আল্লাহু আকবার বলেন। মানুষ বানাইছে, সেই মানুষ হিসাবে আমাদের ইজ্জত আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ইজ্জত আছে না নাই? আল্লাহ যেন ইজ্জতটা ধরে রাখতে পারে, বলি আমিন। আর জোরে বলে আমিন। আল্লাহ বলে, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, আমি 3 ফলের কসম খেয়ে বলি। কি খেয়ে বলি? এবং জাইতুন ফলের কসম খেয়ে বলি। 3 ফলটা কি জানেন? এটা শাম দেশে উৎপন্ন হয়। কোন দেশে সবাই বলেন? তাফসীর কারো লিখছেন শাম দেশে উৎপন্ন হয়। এটা একটা ডুমুর ফলের মতন। কোন ফলের মতন? আর জাইতুন তো আপনারা চিনেন, যেটা খাওয়াও যায়, সরিষার তেলের মতন ব্যবহার করা যায়। এটা যারা বিদেশে গেছেন, সৌদি আরব, আরব দেশে বিভিন্ন জায়গায়, সিরিয়ার মধ্যে এইগুলো গাছগুলো আছে। আল্লাহু আকবার বলেন। অত্তিনি ওয়াজ্জাইতুন, আল্লাহ এখানে 3 এবং জৈতুনের কসম খাইয়া বলতেছেন মানুষরা আল্লাহ কিভাবে বানাইছে। এরপরে বলতেছে অতুরি সিনিন। আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহ সিনাই পর্বতের কসম খাইয়া বলি, সিনাই উপত্যকার কসম খাইয়া বলি। এখন সিনাই উপত্যকাটা কি? যেখানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছেন, যেটা মুসা নবীর জন্মস্থান, যেখানে নবীদের আগমন, পয়গম্বরদের আগমন, ইব্রাহিম নবীর আগমন। এই ইব্রাহিম নবী পরবর্তী জাজিরাতুল আরবের মধ্যে আসছে, ওইখানে ইসমাইল নবী আসছে, ওইখান থেকে হজের অনেক নিয়ম কারণ বাড়ি আসছে। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ বলতেছে ওয়াহাজাল বালাদিল আমিন, ওয়াহাজাল বালাদিল আমিন, ওয়াহাজাল বালাদিল আমিন। আমি আল্লাহ পবিত্র মক্কা নগরের কসম খাইয়া বলি, পবিত্র 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 মক্কা নগরের কসম খাইয়া বলি। আল্লাহ 3 এবং জৈতুনের কসম খাইলেন। একটু খেয়াল করবেন, আল্লাহ 3 এবং জৈতুনের কসম খাইলেন। এরপরে সিনাই উপত্যকার কসম খাইলেন। এরপর আল্লাহ বলতেছেন পবিত্র মক্কা নগরীর কসম দিয়ে আমি আল্লাহ বলি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহ মানুষকে সুন্দর করে অবয়ব পন্থায় সৃষ্টি করেছি। আল্লাহু আকবার বলেন। সুন্দর করে অবয়ব পন্থায় বা অবহব ভাবে আমাকে আল্লাহ এত সুন্দর করে গঠন করেছেন। কে করেছেন?
আল্লাহ করেছেন, যেটা অন্য কোনো পানির এত গঠন কইরা করেন নাই, এমনি করেন নাই। 6 দিনে আল্লাহ আসমান জমিন বানাইলেন, লৌহ বানাইলেন, কুরসি বানাইলেন, সকল কিছু বানাইলেন, জান্নাত বানাইলেন, জাহান্নাম বানাইলেন, হুর গেলমান সকল কিছু বানাইলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মানুষ, আমি আল্লাহ তোর বানাইতে গিয়া, বান্দা বানাইতে গিয়া, বান্দি বানাইতে গিয়া আমি আল্লাহ একদিন ব্যবহার করি নাই, 1 মাস ব্যবহার করি নাই, আমি আল্লাহ 1 মাস ব্যবহার করি নাই, 2 মাস ব্যবহার করি নাই, 3 মাস ব্যবহার করি নাই, 5 মাস ব্যবহার করি নাই। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা বান্দি বানাইতে গিয়া, আমি আল্লাহ বান্দা বান্দি তৈয়ার করতে গিয়া, সৃষ্টি করতে গিয়া 10 মাস 10 দিন আমি আল্লাহ মানুষ বানাইছি। আল্লাহু আকবার বলেন। কয় মাস লাগাইছে? 10 মাস 10 দিন। আল্লাহ আসমান বানাইলেন, জমিন বানাইলেন, আরশ বানাইলেন, কুরসি বানাইলেন, লৌহ বানাইলেন, হুর গেলমান বানাইলেন, জান্নাত বানাইলেন, জাহান্নাম বানাইলেন, সকল কিছু বানাইলেন কয় দিনে? 6 দিনে বানাইলেন, 6 দিনে বানাইলেন, 6 দিনে বানাইলেন। মানুষে আল্লাহ 6 দিনে বানান নাই, 6 দিনে বানান নাই, 6 মাসে বানান নাই, 7 মাসে বানান নাই, 8 মাসে বানান নাই, 9 মাসে বানান নাই। দাদু ভাই গভীর মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ মানুষকে এত সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন, 10 মাস 10 দিন আমার আল্লাহ মানুষের প্রতি ব্যবহার করেছেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহর গোলামি করা দরকার আছে না নাই? জোরে বলেন, আল্লাহর গোলামি করা দরকার আছে নাই? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন। আমি আদম বানাইছি, আমি আল্লাহ যা কিছু বানাইছি, তোমাদের মধ্যে উত্তম জাতি হইলাম মানুষ। এই মানুষ যেন আমার ইবাদত করে, ইবাদতের জন্য আমি আল্লাহ বানাইছি। ঠিক কিনা বলেন? আল্লাহ বানাইছে কিসের জন্য? ইবাদতের জন্য আল্লাহ বানাইছে, ইবাদত করার জন্য আল্লাহ বানাইছে। এই ইবাদত আমাদের মধ্যে আসেনি, আসেনি। ওই এত সুন্দর মাহফিল সাজাইলেন, এশারার নামাজের মুসল্লির অবস্থা ভালো না, আর মাহফিলের পরে ফজরের নামাজের যে কি হবে এটা আল্লাহ মাবুদ ছাড়া আর কেউই, ঠিক কিনা বলেন? দাদু ভাই, মাহফিল এমন একটা জিনিস, এটা এলাকার জন্য প্রয়োজন আছে। কেন প্রয়োজন? এই মাহফিলে দেশ বরণ্য ওলামায়ে কেরাম আসবে, কোরআনের কথা হবে, হাদিসের কথা হবে, দ্বীনি কথা হবে, ইসলামিক কথা হবে, একে অপরের সম্পর্ক সম্বন্ধে কথা হবে, একে অপরের হক সম্পর্কে কথা হবে, একে অপরের বন্ধুত্বের কথা হবে, রোজার কথা হবে, হজের কথা হবে, যাকাতের কথা হবে, মানুষের পরস্পরের সাথে ভালোবাসার কথা হবে। এই কথাগুলা আমলে পরিণত হবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য মাহফিলের প্রয়োজন। মাহফিল দিলে ইমান তাজা হয়। কি তাজা হয়? ইমান তাজা হয়, ইমান তাজা হয়, ইমান তাজা হয়। এই জন্য প্রত্যেক বছর শিমপুরবাসী এত সুন্দর করে একটা মাহফিল সাজায়। গত বছর যারা সাজাইছিল অনেক আজকে দুনিয়াতে নাই, ঠিক কিনা বলেন? আগামী বছর মাহফিলটা হতে পারে, আমরা একটা ধারণা করতে পারি, তবে আমি আর আপনি থাকবো কিনা একমাত্র এটা জানে কে? যদি আল্লাহ জানে। মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যারা প্রথমে আসছে নেকের পাল্লা ভারী হবে, যারা শেষে আসবে নেক কম হবে। যারা লাস্টে দোয়া করবে মা বাবার জন্য, দাদা দাদির জন্য, নানা নানির জন্য বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। দুই হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করে। আমরা বলি আমিন। মা বাবার জন্য দোয়া দরকার আছে না নাই? এলাকাবাসীর জন্য দোয়া দরকার আছে না নাই? আর দোয়া হুয়াল ইবাদাহ, দোয়া হইল সকল ইবাদতের মধ্যে একটা ইবাদত। আল্লাহু আকবার বলেন। নামাজ যেরকম একটা ইবাদত, কোরআন পড়া একটা ইবাদত, রোজা রাখা ইবাদত, হজ করা ইবাদত, দোয়া করা একটা ইবাদত। আল্লাহু আকবার বলেন। এখন তো দোয়া করতে আমরা চাই না, ঠিক কিনা? দোয়ার বাজার আস্তে আস্তে কি হইতেছে? উঠা যাইতেছে। দোয়ার বাজার একেবারে উঠা যাইতেছে। আমি একটা কথা বলে শেষ করে দিব। দোয়া, নামাজ, মিলাদ, কিয়াম, জিকির, জিয়ারত এগুলো আমাদের মাঝে আর রাখবেন না বলে মনে হয়। আস্তে আস্তে আহলে হাদিস, এ আল কোরআন, এইটা এইটা দিয়া একে কথা বলে, একে কি সুন্দর লাগে, কত সুন্দর দাড়ি, কত সুন্দর পাগড়ি, দিন শেষে কথা বললে কি মজা লাগে। মাঝে মধ্যে একটা পয়েন্ট এমনভাবে ঢুকাইয়ে দেওয়া যায়, ঢুকাই আমার আপনার ইমানটা খালি করে দেয়, ঠিক কিনা বলেন?
ঠিক কিনা বলেন? দোয়া আমাদের থেকে উঠে নিতেছে। এখন দোয়া করলে একটারা হাত উঠায় আর একটারা বইয়া থাকে এফিল চায় হেফিল চায়। জানাজার মাঝে কেউ দোয়া করেন, কেউ দোয়া নাই, লাসলো লাসলো, আছে না নাই? আছে না নাই? কোন দিকে যাবেন, কোথায় যাবেন, কই গেলে সমাধান পাবেন? এক আলেম এমনি কয়, ওই আলেম এমনি কয়। তবে আপনার বিবেকের কাছে প্রশ্ন লেগে যায়, যে আলেমের মুখে কোরআন হাদিস এবং নবীর এবং আউলিয়া কেরামদের মা বাবার খেদমতের শান মান শোনা যায়, মনে রাখবেন তাদের থেকে আল্লাহর তফসি আল্লাহর কালামের কথা নবীর হাদিসের কথা শুনলে অন্তরের মাঝে দিলের মাঝে ইমান পয়দা হয়। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? একটা কথা বলে শেষ করি। দোয়া নামাজ কেমনি উড়াইতেছে? এক লোক জাপান থেকে আসছে। কোন থেকে? সবাই কোন থেকে? জাপান। এবার বাড়ি বাংলাদেশ। ওই দিন থাকছে তো এখানে, ওইখানে চালচন একটা উল্টা পাল্টা। তো এবার দেশ আইয়া নামার পরে সবার কাছে যায় যে ওই জাপানে তো চলছে অর্ধিকা ফ্যান লইয়া। তা এবার এইখানে আইয়ার অর্ধিকা ফ্যান ফলে কেমন করতো না দাদা না না সেটা মাইন্ড করতো না। এই জন্য এবার একটা ফ্যান লই আইছে। আইয়া টেইলারের কাছে গেছে। কার কাছে? কার কাছে? টেইলারের কাছে গেছে। তো টেইলারের কাছে গিয়ে ভাই আমার ফ্যানটা কত কমাই দেন। তো টেইলারে কাটছে। কদিন পরে গিয়ে তোমার কাটা হয়েছে না, আরো কাটো। তো আরো কাটছে। কদিন পরে গিয়ে ওই মিয়া তোমার কাটা হয়েছে না। এবার পর চিন্তা করতেছে কি রে, 3বার কাটলাম, এবার পছন্দ না, বারবার খালি ফ্যান্ডাল হয়ে একটু খবর লে দিয়ে এবার জাপান থেকে গেছে। কই থেকে গেছে? ওই সবাগন কই থেকে গেছে? ওই সবাগন কই থেকে গেছে? জাপান থেকে গেছে। তো জাপান থেকে যাইছে টেইলার একটা বুদ্ধি কইরা একেবারে ফুস দিয়া এটা হাফ প্যান্ট বানাই লেছে। কি বানাই লেছে? হাফ প্যান্ট বানায়। পরের দিন গেছে নেন দিলাম। এই বেটা থ্যাংক ইউ, ভেরি গুড। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? হেতে বেড়ারে টেইলারে থ্যাংক ইউ, ভেরি গুড, আই লাভ ইউ, আরে যা কিছু আছে সব দিতেছে। টেইলারে আপনি যেরকম চাইছেন আমি এরকম দিছি। বাবা এই অর্ধিকা ফ্যান এবার পয়রা যে অভ্যস্ত হয়েছে, এবারের কাছে তো লম্বা ফ্যান ভালো লাগে না। এরকম কইরা অর্ধেক উদ্দুর করে কাটতে কাটতে আমাদের দোয়ার বাজার আস্তে আস্তে মিলাদ কেয়াম জিকির দোয়া দূর আস্তে 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 সাইজ করে আনতেছে। মনে রাখবেন আমরা থাকি আর না থাকি এমন একটা যোগাবে জানাজার পরে দোয়া হবে না, মসজিদে মিলাদ হবে না, আজান ঠিক মতো দিতেন পারেন কিনা দেখেন না। যে অবস্থা আইতেছে, আগের দিন ভালো গেছে, সামনের দিন জানে কি হয় আল্লাহ মাহবুদে জানে। আমি আর সময়টা দীর্ঘায়িত করবো না। আমার পরে জিনের আলোচনা করবো, আমার থেকে অনেক জ্ঞানী গুণী, অনেক প্রজ্ঞাবান, অনেক